ফের সবুজ ধ্বংস, এবার এগরায় টেন্ডারের বাইরে ৩,০০০ গাছে ক্ষোভ। বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ, তিনি অবশ্য মানতে নারাজ। মনরেগা প্রকল্পে গাছ লাগানো হয়েছিল, সেই গাছগুলো কেটে ফেলা হচ্ছে। এ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরের এগরার জুমকি গ্রাম পঞ্চায়েতে। স্থানীয়দের দাবি, খাল সংস্কারের জন্য গাছ কাটার সরকারি টেন্ডার হয়, সেখানে উল্লেখ ছিল ৮২৫টি গাছ কাটা হবে, কিন্তু তার বদলে প্রায় ৪,০০০ গাছ কেটে ফেলার অভিযোগ। অঞ্চলে টেন্ডার হয়েছিল ৮২৫খানা গাছ, 2 ফুটের উপরে ছিল, সেইগুলো কাটছিল 2 মাস ধরে। তারপরে আরও ৬৫০০ গাছ ছিল, এমনি সেগুলো কেটে নিচ্ছিল আর কি। সেই জন্য পাবলিক বাধা দিয়েছে। এগুলো এমনি বিনা ফ্রিতে টেন্ডার করে দিচ্ছে প্রধান। গাছ কাটার প্রতিবাদ করেন স্থানীয়রা, তাদের প্রতিবাদে বন্ধ হয়ে যায় গাছ কাটার কাজ। এই ঘটনায় বিজেপি পরিচালিত স্থানীয় পঞ্চায়েতের দিকে উঠেছে অভিযোগের আঙুল। ৮৫০টি গাছকে দেখিয়ে অবৈধভাবে প্রায় ৪,০০০ গাছ কেটে নিয়ে চলে যাচ্ছে। আমরা বিডিও সাহেবকে এই আবেদনটা করেছিলাম, এখনও পর্যন্ত কোনো তার তদন্ত হয়নি। এখনও পর্যন্ত গাছ কাটা হচ্ছে, আজকে বাধার সৃষ্টি করা হয়েছে। গাছের টেন্ডার তার যেটা আছে তার তার জানে, মানে তার বার করারও সেরকম দেওয়া হয়েছে ৮২৫। তারপরে তার কি কেটেছে, কি ব্যাপার আমি কি বলবো বলুন। কি গাছ কেটে কি হবে? এই খাল সংস্কার। খাল সংস্কার এটা সব লিগ্যালি ভাবে হয়েছে, নিয়ম মাফিক হয়েছে। যেটা অভিযোগ করছে যে বেশি গাছ কেটে ফেলা হয়েছে, যেটা সেগুলো ভিত্তিহীন অভিযোগ। পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। আমার বাংলায় এবার আপনাদের দেখাবো, বারবার অকেজো হচ্ছে জলের পাম্প। পরিশ্রুত জল পাচ্ছেন না দেগঙ্গার সোহাই শ্বেতপুরের বাসিন্দারা। নিম্নমানের সামগ্রী দিয়ে প্রকল্পের কাজ করেছেন ঠিকাদার। পরিশ্রুত জল না পেয়ে অভিযোগ স্থানীয়দের একাংশের। দেগঙ্গার বিস্তীর্ণ এলাকা আর্সেনিক প্রবণ। পরিশ্রুত জলের পরিষেবা দিতে সোহাই বাজারের কাছে পাম্প বসায় প্রশাসন। 4 বছর আগে সেই ট্যাঙ্ক বারবার অকেজো। খারাপ সামগ্রী দিয়ে প্রকল্পের কাজ করেছে ঠিকা সংস্থা, অভিযোগ স্থানীয়দের। মাঝখানে একটু খারাপ হয়ে গেছিল, খারাপ হওয়ার পরে আবার রিপেয়ারিং হয়েছিল, হওয়ার পরে আবার মানে প্রায় খারাপ হয়ে যায়। আবার এখানে যে গাছটা ছিল, গাছটা পড়ে যাওয়ার পরে ওটা আবার একটু আঘাতপ্রাপ্ত হয়েছে। আমরা মনে হয় টেন্ডার যারা করেছে তারাই এই ডুপ্লিসিটি নিম্নমানের সামগ্রী দিয়ে একদম। এই জল প্রকল্পে ভূগর্ভস্থ জল পাম্পের মাধ্যমে ওঠে ট্যাঙ্কে, সেখান থেকে ফিল্টারের মাধ্যমে পরিশ্রুত হয়ে অপর ট্যাঙ্কে যায়। বারবার পাম্প খারাপ হওয়ায় গোটা প্রক্রিয়া বন্ধ। প্রাকৃতিক দুর্যোগে আর কি এটা খারাপ হয়ে গেছে। ভেঙে যাওয়ার পরে আবার সেরে দিয়েছে, এখন মোটামুটি জল উঠছে না। আবার খারাপ হয়েছে, যাতে আবার সারা হয়। কতদিন ধরে খারাপ রয়েছে এটা? 1 মাস এখন আপাতত। এলাকা আর্সেনিক প্রবণ, এই ট্যাঙ্কই পরিশ্রুত জলের জন্য একমাত্র ভরসা। এই ট্যাঙ্ক খারাপ হয় বাধ্য হয়ে খেতে হচ্ছে দূষিত জল। সমস্যায় 8 থেকে 10টি গ্রামের প্রায় 30,000 মানুষ। আমি অলরেডি এজেন্সিকে বলেছি যাতে আজকালের মধ্যে কলটা মেরামত করে দেওয়া যায়। আমাদের ইঞ্জিনিয়ারিং সেকশনে আমাদের এনএস আছে, তাদেরকে আমরা বলছি যে আপনারা টেকনিক্যাল ব্যাপারটা একটু ভালো করে দেখুন, যাতে কোনো সমস্যা না। দেগঙ্গা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্প, আর সেই প্রকল্পে উপভোক্তাদের বাড়ি বানাতে টাকা দেয় রাজ্য সরকার। প্রথম কিস্তির টাকা পেয়েও বাড়ির কাজ এগোয়নি। গোপীবল্লভপুর 1 ব্লকে বাড়ি বাড়ি ঘুরলেন বিডিও। বাড়ি তৈরির কাজ শুরু করুন, উপভোক্তাদের নির্দেশ দিয়েছেন বিডিও। বাইকে স্টার্ট, বাইকে অফিস থেকে বেরোলেন বিডিও, পাশের বাইকে আরো আধিকারিক, কিন্তু যাচ্ছেন কোথায়? গত ডিসেম্বরে বাংলার বাড়ির প্রকল্পের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম কিস্তির টাকা দেওয়া শুরুও হয়েছে। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর 1 ব্লকে 2650 জন প্রথম কিস্তির টাকা পেয়েছেন, কিন্তু সেই টাকায় বাংলার বাড়ির কাজ অনেক এলাকায় শুরুই হয়নি।
কী কারণে বাড়ির কাজ শুরু হয়নি, এলাকাবাসীর কি কোনো সমস্যা আছে তা জানতে প্রতিনিধিদের নিয়ে বেরিয়ে পড়লেন বিডিও। ঝাড়গ্রাম যদি জেলায় দেখি আমরা 8টা ব্লকের মধ্যে গৈবল্লভপুর 1 আমরা খুব ভালো জায়গাতেই আছি। আমাদের এখানে ম্যাক্সিমাম বাড়ি শুরু হয়ে গেছে, কিন্তু যেহেতু আমরা জানি যে কেন্দুবাড়ি এলাকা আর আমাদের সাতমা সারিয়া গ্রাম পঞ্চায়েত এলাকা যেখানে আমাদের এসটি কমিউনিটির লোকজন আছেন, ওখানে যেহেতু রিসোর্সেস একটু সমস্যা আছে, ওখানে মালপত্র আনতেও সমস্যা হয়, তো সেখানে কয়েকটা বাড়ি হতে পারে যেখানে ওটা কাজগুলো আরম্ভ করা হয়নি। টাকাটা যেটা দেওয়া হয়েছে 2 মাস আগে 3 মাস আগে, ওই টাকাটা দিয়ে বাড়ি তো শীঘ্রই শুরু করতে হবে। শুরু করবেন তাহলে আরো টাকা দেবো আমরা 60,000 টাকাটা। আমরা এটাই দেখতে এসেছিলাম যে কতটা বাড়ি হয়েছে যেন আমরা টাকাটা আরো দিতে পারি। আপনারা চান না টাকা আরো? লাগবে না টাকা? লাগবে। তাহলে বাড়ি না করলে কি করে পাবেন? এবারে বিডিও সাহেব এসে বাড়ি বাড়ি গিয়ে কে বাড়ি পেয়েছে, কে ইয়ে হচ্ছে, কে কাজ আরম্ভ করেছে না করেছে, এগুলা সব দেখে কতটা খুশি? চলে গেলেন। খুবই আমরা খুশি, আনন্দ পেয়েছি। মিস্ত্রি সেটা একটু অভাব আছে, তো সেখানে আমরা মানুষকে বুঝিয়েছি যে যেখানে একটা জায়গা বাড়ি তৈরি হচ্ছে সেখানে লোকের সাথে কথা বলে নিতে, ওইখানে যখনই কাজটা হয়ে যাচ্ছে তারপরে ওনাদের ওখানে এসে কাজ করবে। আর মূলত কাজ শুরু করতে গেলে আমাদেরকে মাটিগুলো খুঁড়তে হচ্ছে আর ম্যাটেরিয়ালগুলো নিতে হচ্ছে, তারপরে কাজটা আরম্ভ হচ্ছে। তো সেটাই আমরা চেষ্টা করছি যে মানুষকে বুঝিয়ে সেই কাজটা আরম্ভ করা যায়। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ ভার্চুয়াল বৈঠক করেন, আর সেই বৈঠকে একাধিক বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সামনে 26-এর বিধানসভা ভোট, আর 26-এর যুদ্ধে পারফরমেন্সের জোর। বিধানসভা ভোটের আগে সংগঠনে রদবদল, জেলা স্তর থেকেই শুরু হবে এই রদবদল। দলের নেতাদের বৈঠকে বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি আবির ঘোষাল রয়েছে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, আমরা 21-এর মঞ্চ থেকেও এই রদবদলের কথা তার গলায় শোনা গিয়েছিল, আজ বৈঠক থেকেও রদবদলের কথা তিনি বলেছেন, বার্তা দিয়েছেন। 26-এর নির্বাচনের আগে কি মনে করা হচ্ছে যে কিছু কিছু এমন জায়গা আছে যেখানে রদবদলের প্রয়োজনীয়তা আছে? আর যদি প্রয়োজনীয়তা থাকে, কেন আছে প্রয়োজনীয়তা? প্রথমত হচ্ছে তৃণমূল কংগ্রেস মনে করছে যে পারফরমেন্সই শেষ কথা, পারফরমেন্সের ওপরে কোনো কথা হবে না। এবং এই পারফরমেন্সের বিচার তো কোনো একটি নির্বাচনকে কেন্দ্র করা হয়নি, এই পারফরমেন্সের বিচার একাধিক পরপর নির্বাচনকে কেন্দ্র করে দেখা হচ্ছে। তো এদিনও তিনি যখন ভার্চুয়াল বৈঠকে দলের নেতৃত্বদের কাছে বার্তা দিচ্ছিলেন, সেই বার্তার মধ্যে 2021-এর বিধানসভা ভোট, 2024-এর বিধানসভা ভোটে একাধিক জেলার একাধিক বিধানসভা আসন রয়েছে যেখানে, এবং সেখানকার বুথ স্তরগুলোতে বহু জায়গা রয়েছে যেখানে ধারাবাহিকভাবে তৃণমূল কংগ্রেস পিছিয়ে থেকেছে। এই পিছিয়ে থাকার কারণ ব্যাখ্যা করতে যাওয়া হয়েছিল। এবং সাম্প্রতিক সময় বা তারও আগে বলা ভালো, তৃণমূল কংগ্রেসের যে নিজস্ব যে সমীক্ষা, বিভিন্ন যে খোঁজখবর তারা নিয়েছেন, তার ভিত্তিতে তারা দেখেছেন যে সেখানে হয়তো যে নেতারা রয়েছেন, যারা দায়িত্বে রয়েছেন, তাদের যে ধরনের পারফরমেন্স করা দরকার ছিল তারা সে ধরনের পারফরমেন্স করতে পারেননি বা তারা সেই ধরনের পারফরমেন্স দেননি। এদিনকে তিনি মনে করিয়ে দিয়েছেন যে কেন দলের শীর্ষ নেতৃত্বকে কর্মসূচি দিতে হবে, তারপর জনপ্রতিনিধিরা রাস্তায় বেরোবেন। তিনি উল্লেখ করেছেন কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে গিয়েছিল দল, মানুষজনরা গিয়েছিলেন, সেখানে গিয়ে তাদেরকে পুলিশের হাতে হেনস্থার শিকার হতে হয়েছে। বারবার ধরে কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হচ্ছেন, তিনি বারবার কথা বলছেন। তিনি 100 দিনের কাজের অর্থ দিচ্ছেন, আবাসের বাড়ির দেওয়ার যে ব্যবস্থা রাজ্য তার নিজের কোষাগার থেকে করে দিচ্ছে। তো যারা নেতারা রয়েছেন, জনপ্রতিনিধিরা রয়েছেন, তারা কেন মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষকে এটি বোঝাতে পারছেন না, কেন কথা বলছেন না? ফলে জনসংযোগ করার জন্য শুধুমাত্র একটি ভোট আসলো, তার আগে প্রচার হলো। তিনি উল্লেখ করেছেন যে নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় সভা করতে গেলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো করতে গেলেন বা অন্য নেতারা সভা করলেন চলে এলেন, তা করলে হবে না। নির্বাচনটাই সারা বছরের 1 মাসের নির্বাচন নয়, এবং এই নির্বাচনের ক্ষেত্রে ভালো ফল করার জন্য সংগঠনই অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই সংগঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার জায়গা থেকে দাঁড়িয়ে পারফরমেন্সকে মান্যতা দিতে হবে। এবং সেই কারণেই যেখানে ধারাবাহিকভাবে ফল তৃণমূল কংগ্রেসের খারাপ হয়েছে, সেখানেই বদলের যে প্রসঙ্গের কথা তা আজকে ফের আরও একবার উঠে এসছে তার ভার্চুয়াল বৈঠকের ক্ষেত্রে।